নরওয়ের রক্ত ঝর্ণা, এটা কি প্রকৃতির রহস্য না অন্য কিছু? ব্লাড ফলস মাইস্টারি, ওয়াই ইজ দিস ওয়াটার রেড? দূর থেকে দেখলে মনে হয় যেন বরফের নিচ দিয়ে গড়িয়ে পড়ছে রক্তের স্রোত। কিন্তু এটা কোনো দুঃস্বপ্ন না, এটা বাস্তব, ব্লাড ফলস। প্রশ্ন হল, এই লাল জল আসে কোথা থেকে? এটা কি রক্ত না অন্য কিছু? এই জায়গাটি কোথায়? ব্লাড ফলস আসলে নরওয়েতে নয়, এটি অবস্থিত অ্যান্টার্কটিকার থেলর গ্লেসিয়ারে। ১৯১১ সালে একজন আবিষ্কারক প্রথম এই অদ্ভুত দৃশ্য দেখেন, বরফের মাঝে এক ঝর্ণা, যেটা গা লাল রঙে গড়িয়ে পড়ছে। ২. এটা কি সত্যিই রক্ত? না, এটা রক্ত নয়। লাল রঙের কারণ হল, জলের মধ্যে থাকা আয়রন অক্সিডাইজ হয়ে রং বদলে ফেলে, যেমনটা লোহা জং ধরলে হয়। এই পানি এসেছে এক প্রাগৈতিহাসিক লবণাক্ত হ্রদ থেকে, যা হাজার হাজার বছর ধরে বরফে বন্দী। ৩. এই পানি এতদিন বাইরে এলো না কেন? এই হ্রদটি ছিল একদম অক্সিজেনবিহীন। সেখানে আছে কিছু অত্যন্ত প্রাচীন ব্যাকটেরিয়া, যারা অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে পারে। বিজ্ঞানীরা একে বলেন এক্সট্রাটেরেস্ট্রিয়াল মিক্রোবিয়াল মডেল, কি মানে এমন জীবন যারা পৃথিবীর বাইরেও থাকতে পারে। ৪. এর গুরুত্ব কি? এই ব্যাকটেরিয়াগুলো মার্স বা ইউরোপা, জুপিটারের উপগ্রহ তে প্রাণের অস্তিত্ব প্রমাণে সহায়ক হতে পারে। বিজ্ঞানীদের মতে ব্লাড ফলস হল টাইম ক্যাপসুল, যা প্রমাণ করে জীবন একান্ত অক্সিজেন নির্ভর নয়। ব্লাড ফলস আমাদের শেখায়, সব কিছুই চোখে যা দেখি তা সত্যি নয়। লাল পানি মানেই রক্ত নয়। কিন্তু প্রশ্ন হল, এই রহস্য কতটা উন্মোচন করতে পেরেছি? তোমার কি মনে হয়? কমেন্টে লিখে জানাও, আর এমন কন্টেন্ট চাইলে সাবস্ক্রাইব করো।